আমার বগুড়া 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 151। আমার কাছে 9টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল আছে। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল ওয়াকি, উনি জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 16 ভোট। জনাব আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 202 ভোট। জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 14,210 ভোট। জনাব দিলরুবা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 38 ভোট। জনাব মোহাম্মদ আবিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 6,654 ভোট। সিরাজগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 166। আমার কাছে 5টা কেন্দ্রের ফলাফল এসছে। জনাব মুসাম্মদ মল্লিকা খাতুন, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 16 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 42 ভোট। জনাব মোহাম্মদ নাজমুজ সাকিব, নাগরিক ঐক্য কেতলি প্রতীকে পেয়েছেন 7 ভোট। জনাব মোহাম্মদ শাহিনুল আলম, বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 2,880 ভোট। জনাব মোহাম্মদ সেলিম রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 3,511 ভোট। সিরাজগঞ্জ 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 159। আমার কাছে 5টা কেন্দ্রের ফলাফল আমার হাতে যা আছে আমি জানিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 2,367 ভোট। জনাব মোহাম্মদ আইনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5,514 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ ফজলুল হক, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 80 ভোট। সিরাজগঞ্জ 5, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 132। আমার কাছে 4টা ভোট কেন্দ্রের হিসাব আছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জনাব নুরুন নাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 82 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 37 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4,220 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 3,701 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 2 ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 10 ভোট। সিরাজগঞ্জ 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 161টি। আমার কাছে ফলাফল আছে, বেসরকারি ভাবে আমি ফলাফল বলতে পারবো 7টি কেন্দ্রের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত, আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 14 ভোট। জনাব ইলোরা খাতুন, জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 29 ভোট। জনাব এম.এ. মুহিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7,565 ভোট। জনাব এস.এম. সাইফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3,632 ভোট। জনাব মিসবাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 43 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক, আম জনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 24 ভোট। জনাব মোহাম্মদ ওয়াসেক ইকবাল খান মজলিস, স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মুক্তার হোসেন, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 49 ভোট। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 11 ভোট। নওগাঁ 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 125। প্রাপ্ত ফলাফল আমার কাছে আছে 5টি ভোট কেন্দ্রের। জনাব মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন
4902 ভোট। জনাব মোহাম্মদ মতিবুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীকে পেয়েছেন 107 ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5301 ভোট। মানিকগঞ্জ 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 180টি। আমার কাছে ফলাফল আছে 10টি এবং বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লার প্রতীকে উনি পেয়েছেন 4158 ভোট। জনাব এস এ জিন্নাহ কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7887 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস হুসাইন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 44 ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান খান জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 20 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল আলী বেপারি স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 282 ভোট। জনাব মোহাম্মদ খোরশেদ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 197 ভোট। জনাব মোহাম্মদ তোজাম্মেল হক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 2860 ভোট। মানিকগঞ্জ এটা কত দিলাম? মানিকগঞ্জ ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আচ্ছা আচ্ছা 20টা পরে পরে এটা 20 সেকেন্ড আচ্ছা 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 মানিকগঞ্জ 2 আপনার আমার কাছে 186টি ভোট কেন্দ্রের মধ্যে 15টা ভোট কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এস এম আব্দুল মান্নান জাতীয় পার্টি লাঙ্গলের প্রতীকে নিয়ে পেয়েছেন 362 ভোট। জনাব মইনুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12237 ভোট। জনাব মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 434 ভোট। জনাব মোহাম্মদ সালেউদ্দিন খেলাফত মজলিস দেয়াল ঘড়ি নিয়ে উনি পেয়েছেন 5960 ভোট। এটা পরে বলবো। মানিকগঞ্জ 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 152। আমার কাছে ফলাফল আছে 25টা ভোট কেন্দ্রের। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আফরোজা খানম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 24,468 ভোট। জনাব আবুল বাশার বাদশাহ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 207 ভোট। জনাব মফিজুল ইসলাম খান কামাল স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল দিয়ে পেয়েছেন 116 ভোট। জনাব মোহাম্মদ সাইদ নূর বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 9932 ভোট। জনাব মোয়াজ্জেম হোসেন খান মজলিস জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 192 ভোট। জনাব মোহাম্মদ আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3103 ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি এই প্রতীকে পেয়েছেন 158 ভোট। জনাব রফিকুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 526 ভোট। জনাব শামসুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 278 ভোট। ঢাকা 11 163টা ভোট কেন্দ্রের মধ্যে 16টা ফলাফল আমার কাছে আছে। এখানে জনাব এম এ কাইয়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দলের প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7391 ভোট। জনাব কোহিনুর আক্তার বিথি স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 81 ভোট। জনাব কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 11 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন 23 ভোট। জনাব মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিয়ে পেয়েছেন 9 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 22 ভোট।
জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৮,৯৬৯ ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট। জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ ভোট। জনাব শেখ মোহাম্মদ ফজলে বারি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪০২ ভোট। নারায়ণগঞ্জ ২, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯। আমার কাছে ২০টা ভোট কেন্দ্রের ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কামরুল মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন ২০ ভোট। মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৪৬ ভোট। জনাব মোহাম্মদ আতাউর রহমান খান স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন ১৫৮৮ ভোট। জনাব মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১১,৫৫৬ ভোট। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২,৫১৩ ভোট। জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন ৬০ ভোট। হবিগঞ্জ ১, এটার আপডেটের, আচ্ছা এটা আমি একবার বলেছি। দিনাজপুর ৩, এখানে মোট ১৩১টা ভোট কেন্দ্রের মধ্যে আমার ফলাফল এসে পৌঁছেছে ৫টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব অমৃত কুমার রায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন ২৩ ভোট। জনাব আহমেদ শফি রুবেল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট। জনাব কিবরিয়া হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। জনাব মোহাম্মদ খায়রুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট। জনাব মোহাম্মদ মাইনুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩,৭৯৬ ভোট। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম জনতার দল কলম প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। জনাব লাইলাতুল রিমা বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে পেয়েছেন ৬ ভোট। সৈয়দ জাহাঙ্গীর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪,১২৩ ভোট। দিনাজপুর ৫, ১৪২টি কেন্দ্রের মধ্যে আমার কাছে এই মুহূর্তে ২টা কেন্দ্রের ফলাফল আছে। আচ্ছা এটা বোধহয় পরে আপডেট আছে, তাই না? আমরা, আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমরা পরে দিব। আমি এটা পরে দিচ্ছি কারণ এরপরে আপডেটেড আরো কিছু ডেটা আসছে। কুমিল্লা ২, মোট ভোট কেন্দ্রের সংখ্যা আছে ১১১। আমার কাছে আছে ১৩টি ভোট কেন্দ্রের ফলাফল, বেসরকারি ফলাফল। জনাব মোহাম্মদ আশরাফুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬১৪ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক পেয়েছেন ৬,১৬৫ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল সালাম ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট। জনাব মোহাম্মদ আমির হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪,০৬২ ভোট। জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯,৭৬৯ ভোট। সুনামগঞ্জ ১, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৮টি। প্রাপ্ত ফলাফল আমার কাছে যেটা আছে ১১টি কেন্দ্রের। জনাব কামরুজ্জামান কামরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮,৮৪৮টি ভোট। জনাব তোফায়েল আহমেদ বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫,৮৯৮ ভোট। জনাব মাওলানা মোজাম্মিল হক তালুকদার বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বই প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট। এটা কি হবিগঞ্জ কত গেল? এটা কোনটা গেল? এটা সুনামগঞ্জ। আচ্ছা, হবিগঞ্জ ১, আমার কাছে 178
16টি ভোট কেন্দ্রের মধ্যে 14টির ফলাফল আমার কাছে আছে। সেখানে কাজী তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীকে 17 ভোট পেয়েছেন। মৌলানা সিরাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে 2926টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ বদরুর রেজা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 150টি ভোট। জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীর্ষে প্রতীকে পেয়েছে 7503টি। জনাব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 3993। আমি বোধহয় এটা আগেও একবার বলেছি। যাক, বার্তা শিটগুলো তো ক্রোনোলজিক্যালি আসছে, সেই জন্য। সুনামগঞ্জ 3, 148টি কেন্দ্রের মধ্যে 38টি কেন্দ্রের ফলাফলে আমার যে কাছে যেটা আছে বেসরকারি ফলাফল, জনাব মোহাম্মদ কয়সার আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 26,044 ভোট। জনাব মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 3064 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকে পেয়েছেন 12,169 ভোট। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান খালেদ তুষার স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন 33 ভোট। জনাব শেখ মুশতাক আহমেদ খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন 225 ভোট। জনাব সৈয়দ তালহা আলম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 666 ভোট। জনাব হুসাইন আহমেদ স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন 36 ভোট। ওকে, মৌলভীবাজার 114টা ভোট কেন্দ্রের মধ্যে 35টা ভোট কেন্দ্রে আমার যা ফলাফল আমার কাছে আছে সেটা হচ্ছে যে জনাব আহমেদ রিয়াজউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 382 ভোট। জনাব নাসিরউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 27,767 ভোট। জনাব বেলাল আহমেদ স্বতন্ত্র প্রার্থী কাপ্পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন 2,346 ভোট। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 25,232 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 70 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 44 ভোট। আমার কাছে হবিগঞ্জের আপনার একটা ফলাফল এসছে, এটা আপনার গণভোটের ফলাফল এসছে আমার কাছে। 178টি কেন্দ্রের মধ্যে 67টি কেন্দ্রের মধ্যে হ্যাঁ প্রতীক পেয়েছেন 42,999, না প্রতীক পেয়েছে 25,156। সুনামগঞ্জ 2, 112টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল আমার কাছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব নিরঞ্জন দাস বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 85 ভোট। জনাব মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে 3,788 ভোট। জনাব মোহাম্মদ নাসির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 7,286 ভোট। কিশোরগঞ্জ 182টি ভোট কেন্দ্রের মধ্যে 11টির হিসাব আমার কাছে আছে। জনাব আলাল মিয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 14 ভোট। জনাব আহমদ আলী খেলাফত মজলিস দেওয়ালঘড়ি নিয়ে পেয়েছেন 16 ভোট। তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন 4 ভোট। জনাব মাজহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7,059 ভোট। জনাব মোহাম্মদ এনামুল হক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 20 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ মিয়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বই প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম খান স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন 579 ভোট। জনাব
হেদায়তুল্লাহ হাদি বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 4122 ভোট। এটাও বোধহয় না, এটা কি আগে বলছে কিনা, না বলিনি। আচ্ছা, 175টি ভোট কেন্দ্রের মধ্যে 18টি ভোট কেন্দ্র ময়মনসিংহ 2 আসনের। ময়মনসিংহ 2 আসনের 175টি ভোট কেন্দ্রের মধ্যে 18টি ভোট কেন্দ্রের যে ফলাফল আমার কাছে আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব গোলাম মাওলা ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 242 ভোট। জনাব মোহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 12,608 ভোট। মোতাহার হোসেন তালুকদার জনাব মোতাহার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 11,592 ভোট। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ এমদাদুল হক খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 53 ভোট। জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন শেখ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক পেয়েছেন 62 ভোট। জনাব শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 4,412 ভোট। ময়মনসিংহ 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 93। আমার কাছে 13টি কেন্দ্রের ফলাফল আছে, যেখানে জনাব আহমদ তাইবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 8,359। জনাব AKM আরিফুল হাসান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 74 ভোট। জনাব M ইকবাল হুসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12,358 ভোট। জনাব মোহাম্মদ আবু তাহের খান বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বই প্রতীকে পেয়েছেন 3,457 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকে পেয়েছেন 210 ভোট। ময়মনসিংহ 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 180টি। আমার কাছে আছে 14টি ভোট কেন্দ্রের ফলাফল। জনাব আবু মোহাম্মদ মুসা সরকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 208 ভোট। জনাব এমদাদুল হক মিল্লাত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 156 ভোট। জনাব মুস্তাফিজুর রহমান গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 33 ভোট। জনাব মোহাম্মদ কামরুল আহসান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 7,568 ভোট। জনাব মোহাম্মদ জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12,312 ভোট। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 382 ভোট। জনাব মোহাম্মদ লিয়াকাত আলী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 50 ভোট। জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন 29 ভোট। জনাব শেখর কুমার রায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন 63 ভোট। ময়মনসিংহ 6 122টি ভোট কেন্দ্রের মধ্যে 10টি ভোট কেন্দ্রে আমার কাছে যে হিসাব আছে যে তারিখ সেটা অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 6,204টি ভোট 6,204 ভোট। জনাব আখতার সুলতানা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 667 ভোট। জনাব মোহাম্মদ আখতারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 3,162 ভোট। জনাব মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5,916 ভোট। জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 164 ভোট।